আমার সৌদির মালিকের ভাইয়ের একটা কাজের মেয়ে আসছিল, প্রায় অনেক বছর, বলতে অনেক বছর না, 9-10 মাস পর তার সাথে আমার দেখা হয়েছে। সে কী বলছে, আমি যদিও জানি তার ম্যাডামের চরিত্র, তো তার সাথে অনেকক্ষণ কথা বললাম। কি বলছে জানেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি সৌদি প্রবাসী হেলানা ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসা ও দোয়ায়। তো সারাদিন অনেক ক্লান্ত, সত্যি কথা বলতে। যা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন, যে আমি চুরি করে কিন্তু কিছু ভিডিও বানাই, অনেক মানে একটু সুযোগ বুঝে, সুযোগ খুঁজে, যখন থাকে না ভিডিও বাসায় তখন একটু ভিডিও বানায়, যেদিন থাকে সেদিন তো ভিডিও বানানোর কোনো ইয়া নেই। কারণ আমি আমার রুমে যে বসি, আমার রুমে কিন্তু আয়রন মেশিন, ওয়াশিং মেশিন, কাপড়ের তেল, সাবান, সব কিছুর আলমারি আমার রুমের ভিতরে, ঠিক আছে? তো একটু পরে পরে এটার উচিল্লা, ওইটার উচিল্লা, হেডের উচিল্লা, 10 মিনিট 20 মিনিট পরে পরে আইতেছে। হয় আমার ম্যাডাম আসে, না হয় ম্যাডামের মেয়েরা আসে এটা ওইটা খুঁজতে। তো এই জন্য আমার সেফি ভিডিও বানাতে হয়। যদি ভিডিও বানাই জানে, তাহলে জানি না কোন 12টা আমার বাজায়, হয়তো বাংলাদেশে পাঠা দিতে পারে, ঠিক নেই কোনো। কারণ আমার ম্যাডাম তো এটা ম্যাডাম না, ঠিক আছে? এটা ডাকাইতে ইচ্ছেও, মানে কী কম, একটা মহিলার এত চরিত্র, মানে চড়া, নোংরা, এটা বলার মতো নাই। নিজের স্বার্থটাই বুঝে। আমি যে মানুষ, আমি তার পাশে কাজ করলে আমি তো মানুষ, আমারও তো একটা মন মানসিকতা আছে, এটা তার কখনো দেখার প্রয়োজন নেই। সে যখন যেটা চাইবো ওইটাই, ঠিক আছে? আমি যদি ঘুমেও যাই, তার যদি কোনো কাজের প্রয়োজন হয়, আমি যদি ঘুমায়ও যাই গিয়া, আমার ঘুমের থেকে ডাইকে আনবো, আইনে এই কাজটা করাইবো, এমন একটা মহিলা। তো তারপরে দিয়েও সব কিছু মানায় নিজেরা, ধৈর্য শক্তি ধৈর্যই কিন্তু তারপরে করে এত বছর ধরে কাজ করতেছি। তো জানেন, প্রতি শুক্রবারে কিংবা শনিবারে সৌদি আরবে মাদ্রাসা বন্ধ থাকলে তাদের ঈদ মনে হয়, এই যার বাসায় হেই জালে, হেই জালের বাসায় হেই জালে মানে বেড়াইতে যায়। তো আমার ম্যাডামের যা বলে, কিংবা জাল বলি আমরা আঞ্চলিক ভাষায়, মালিকের বাইবু আর কি আসছে, তো তার সাথে কাজের মেয়েটাও, সে সহজে কাজের মেয়ে আনে না, তো কী মনে করে জানি ওই দিনকে কাজের মেয়ে নিয়ে আইসে। তো তার সাথে কাজের ফাঁকে ফাঁকে আবার কথা বলাও তো পছন্দ করে, যদি একসাথে বসি দুজন, তাও কিন্তু আবার সমস্যা আছে। আমার ম্যাডাম তো আছেই ডাঙ্গা, হের চেয়ে আরও বড়ো খারাপ আর বড়ো যার রয়েছে আমার ম্যাডামের যা যেটাকে বলে মালিকের ভাই বউ যেটা, ওর সাথে কথা বললে পরে দিকে আমার চোখে দিয়ে পানি পড়তেছে। আমি কি কষ্টে আছি, আমার চেয়ে তো ও বড়ো কষ্টে আছে। আর এমনিও আমি আগে থেকেই জানি, তবে নতুন এই মেয়েটারে আনছে, তো এর সাথে আমার আগে কথা হয় নাই। আমি আসছি প্রায় দীর্ঘ 8-9 বছর ধরে, আমার মালিকের বাসায় আমি 9 বছর কাজ করতেছি, ছুটিতে যাইতেছি আইতেছি। এই 9 বছরের ভিতরে আমার মালিকের ভাই বউ 3টা কাজের মেয়ে পাল্টাইছে, আবার 1 বছর কাজের মেয়ে ছাড়াও রয়েছে, 6 মাস 1 বছর কাজের মেয়ে ছাড়াও থাকে, তারপরে টাকা বাস করে আবার একটা করে আনে আর কি। এই হলো তার অবস্থা। কেমন মেয়ে তো মহিলা বুঝতেই পারেন। তো মেয়েটার সাথে কথা বলতেছি, এর আগে একটা মেয়ে যে মেয়েটা গেছিলো, তার নাম ছিল ফাতেমা। তো ওই মেয়েটার সাথে কিন্তু আমার কথা হয়েছিল। সে আমাকে বলছে কেন যাইতেছে গা, কী অবস্থা কী। আমি তো এর ম্যাডামের চরিত্র আগের থেকেই জানি। তো এই নতুন মেয়েদের সাথে কথা হয়েছিল, যেহেতু এদিন আসছে, তো তার সাথে আমি ফাঁকে ফাঁকে, ওই যে বললাম না সরাসরি একসাথে বসে কথা বলা যাবে না, তো ফাঁকে ফাঁকে তাদের সাথে কথা বলছি। তো আমি তার সাথে একটু ফাঁকে ফাঁকে চা নাস্তা সব কিছু রেডি করে দিয়া, ওই পাক করে আইসে পানির উচিল্লা, তো আমিও বসলাম, বসে তার সাথে কথা বলতেছি। বললাম তোর ম্যাডাম কেমন, কী অবস্থা। তো মেয়েটা মানে কান্না করে দিচ্ছে, কান্না করতে করতে বলতেছে যে এরকম এরকম, রীতিমতো খাইতে দেন, আমার কোনো কাপড় চোপড় এনে দেন না, ঘুম টুম বুঝি না, ডাকাডাকি শুরু করে, তারপরে ফুলাফান দুনিয়ার ময়লা করে, একটু পরে পরে ডাকাডাকি করে। সবচেয়ে বড় কষ্ট হয়েছে তার খাবার রীতিমতো দেয় না। এমনকি সুপারওতে তো আমার বাসায় দই, নিচে যে পাপোশগুলো বিছায় বড় বড় ওইগুলো সহ দেওয়ায় তারে দিয়া। তার মানে আমার চেয়েও তার ম্যাডাম অন্যরকম খারাপ মহিলা। তো মেয়েটার সাথে কথা বলে আমার খুব একটা খারাপ লাগলো, কষ্ট লাগলো, চোখে দিয়ে সত্যি সত্যি পানি চলে আসছিলো। কারণ মানে আমি তো জানি তার ম্যাডাম কীরকম, তো সে যেহেতু নিজের মুখে বলছে আমার আরও কষ্ট লাগছে। তো আমি তাকে সান্ত্বনা দিলাম যে মহিলা এরকমই, আগেও মেয়ের আসছে গেছে, দেখ আমার ম্যাডাম আরও বেশি খারাপ, ঠিক আছে? আমার ম্যাডাম আরও বেশি চড়া। তো তারপরেও তো আমি 9 বছর ধরে আছি, দেখ যেহেতু টাকার জন্য 2টা আসছোস, তো ধৈর্য শক্তি দইরা 4-5টা বছর কাটা,
কী বল, তোর যতদিন মন চায় তুই কাটা, দর্জির ফল বৃষ্টি হয়। তো মেয়েটাকে সান্ত্বনা দিলাম, আমার তার কিছু বলার নাই। তার কান্না দেখে, তার চোখের পানি দেখে আমি কি করতে পারি তার জন্য, তাকে সান্ত্বনা দিলাম। আমার বিস্তারিত বললাম যে আমিও তোর ম্যাডামের চার বড়ই আর ঘরে আসি, ধৈর্য শক্তি ধরিয়ে আসি, ঠিক আছে? তো ওইগুলো যদি চিন্তা করতে যাস, কখনো টাকা ইনকাম করতে পারবি না। মনে করবি যে টাকার জন্য আমি আসছি, তো যে কাজটাই দে, যে ব্যবহারই করে, আমার ধৈর্য শক্তি ধরে সহ্য করে যাইতে হবো। আমার মতো ধৈর্য ধরে তাকে ইনশাল্লাহ একদিন সফলতা হইবি। তো তাকে এই সান্ত্বনা দিয়ে বিদায় দিচ্ছি। তো এই সত্যি কথা বলতে প্রত্যেকটা প্রবাসী মেয়েরাই, আমাদের বাঙালি মেয়েরাও যে কী অবস্থায় থাকে আমি জানি। সৌদি আরবের 90% মানুষই মহিলাই এরকম। আমার ভিডিও যারা দেখে, অনেক মেয়েরা, অনেক বোনেরাই কিন্তু টিকটকে অধিকাংশ বোনেরা ভিডিওতে কমেন্ট করে, আপু সত্যি কথা সত্যি কথা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য।